2রা নভেম্বরের তাওহীদি জনতা, নবী প্রেমিক জনতা হেফাজতে ইসলামের ডাকে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করে সারা দুনিয়ায় রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের জাতি হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে। খান খান হয়ে গেছে, সম্রাট এবং তার বংশ নির্বংশ হয়েছে, তার রাজত্ব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভবিষ্যৎবাণী করতে চাই, ইউরোপ সেদিন বেশি দূরে নয়, তোমাদের অলিতে গলিতে রাজপথে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। নবীর দুশমন নির্বংশ হয়ে যায়। আল্লাহর কোরআন সাক্ষী, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো আল্লাহর হাবিব, কিয়ামত পর্যন্ত যারাই আপনার দুশমনের কাতারে দাঁড়াবে সবগুলোকে আমার আল্লাহ নির্বংশ করে দিবে। ম্যাক্রন, তোমার জন্য সতর্কবাণী, নির্বংশ হয়ে যাবে। ফ্রান্স খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণে বলছি, যখন অসভ্যরা আমার নবীকে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, যখন ওই অভদ্ররা, জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী, ইউরোপিয়ান, ওই আল্লাহর পয়গম্বরের দুশমনেরা, ফ্রান্সের শার্লি এবদো কুখ্যাত পত্রিকারা এবং এমানুয়েল ম্যাক্রনের কুখ্যাত তাদের সেই বাহিনী যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার নবীর পূত পবিত্র চরিত্রের উপর যখন কালিমা লেপন করার চেষ্টা করে, নাস্তিক মুরতাদ ব্লগার চক্র যখন আমার পয়গম্বরের পূত পবিত্র চরিত্র নিয়ে তারা কটাক্ষ এবং কটূক্তি করে, তখন হায়াতুন নবী সোনার মদিনার রওজা আতহারের মধ্যে শুয়ে থাকা আমার জিন্দা নবীর কলিজা থেকে রক্তক্ষরণ হয়। আমার নবীজির হৃদয়ে ক্ষত বিক্ষত হয়, আমার নবীর হৃদয়টা আঘাতে আঘাতে জর্জরিত হয়। আমার নবী তখন অপেক্ষায় থাকেন যে আমার এই দুনিয়ায় 250 কোটি আমার উম্মত আছে। আল্লাহর পয়গম্বর দেখতে চান নবীর উম্মতেরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর দুশমনদেরকে দমন করার জন্য কুখ্যাত ব্লগার চক্র আর শার্লি এবদোর মতো নবীর দুশমনদেরকে দমন করার জন্য নবীর উম্মতেরা কতটুকু ত্যাগ আর কোরবানি স্বীকার করতে পারে, আল্লাহর নবীর কাছে কি পরিমাণ দুরূদের হাদিয়া পৌঁছাইতে পারে, এটা আল্লাহর পয়গম্বরের কাছে বড় আকর্ষণের বিষয়ে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, রাত গভীর দীর্ঘ আলোচনা আমি করব না। প্রথম কথা হলো, এটা আমার আল্লাহর নবীর হৃদয় আজকে আঘাতে আঘাতে জর্জরিত, নবীর হৃদয় ক্ষত বিক্ষত। হে দুনিয়ার মুসলমান, খুব ভালো করে মনে রাখবে, আমার নবীর মনের মধ্যে ব্যথা লাগলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাইরেক্ট গজব নেমে আসার সম্ভাবনা থাকে। হাদিসের কিতাব পড়ো, ইতিহাস সকলেই জানি আমরা। আল্লাহর নবীকে যখন তায়েফের গুন্ডারা আমার নবীকে আঘাতে আঘাতে জর্জরিত করেছিল, নবীর শরীর থেকে রক্তের স্রোত প্রবাহিত হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছিল, গোটা আরশ পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে মালাকুল জিবাল পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক আযাব এবং গজবের অর্ডার দিয়ে সেই ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে নিয়ে আল্লাহর নবীর কাছে এলেন, এসে বললেন, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসংখ্যবার আপনার কাছে এসেছি, প্রতিবারই আসি আপনার কাছে কোনো ওহী নিয়ে, আপনার কাছে আসি আমি কোরআনের কোনো আয়াত নিয়ে, আপনার কাছে আসি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ, কোনো ওহীর প্রত্যাদেশ নিয়ে। আজ আমি কোরআনের কোনো আয়াত নিয়ে আসিনি, কোনো নতুন ওহী নিয়ে নাজিল হইনি। আজকে এসেছি শুধুমাত্র আপনাকে একজন ফেরেশতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এই কথা বলে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা মালাকুল জিবাল ওনাকে বললেন যে ইনি হলেন পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা, উনি আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে আসছে। মালাকুল জিবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন, অর্ডার দিয়েছেন, তায়েফের চতুর্দিকে যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলোকে একত্রিত করে দিয়ে তায়েফের সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসী এবং তাদের পুরা বংশসহ গোটা তায়েফ নগরীকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে। কারণ ওরা আপনার উপর জুলুম করেছে, ওরা আপনার রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, ওরা আপনার পবিত্র শরীর থেকে রক্ত ঝরিয়েছে। এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহ পাক হুকুম দিয়ে পাঠিয়েছেন, শুধু বলেছেন যেহেতু আপনি দুনিয়াতে আছেন, জমিনে আছেন, এই জন্য আপনার কাছ থেকে যেন আমি পারমিশন নিয়ে আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করি। এবার আপনি অনুমতি দিলে, শুধুমাত্র আপনি অনুমতি দিতে দেরি, গোটা তায়েফ নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করে পৃথিবীর মানচিত্র থেকে তায়েফের ইতিহাস মুছে ফেলতে আমার দেরি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে বলেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তিনি বলেছিলেন যে না, আমি চাই না আমার উম্মতের এই অংশকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিন। আল্লাহর নবী যদি সেদিন পারমিশন দিতেন, পৃথিবীর মানচিত্রে এখন তায়েফ নামক কোন নগরী খুঁজে পাওয়া যেত না। বুঝা গেল এই হাদিস থেকে, আরো অসংখ্য হাদিস, অসংখ্য বিবরণ থেকে আসমানি ওয়াহির আলোকে বোঝা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শানে গুস্তাখি করা হলে সেটা অনেক সময় বরদাস্ত করে নেন, কিন্তু নবীর শানে গুস্তাখি আমার আল্লাহ বরদাস্ত করে নেন না। আল্লাহর নবীর শানে বেয়াদবি এটা আমার আল্লাহ সহ্য করে নেন না। বরং আল্লাহর নবীর শানে যখন গুস্তাখি হয়, আল্লাহর পক্ষ থেকে তার সরাসরি অ্যাকশন শুরু হয়ে যায়, ডাইরেক্ট অ্যাকশন। মুহতারাম হাজিরিন, এজন্য পরিষ্কার এই কথা আমাদের, আজ সারা দুনিয়া ব্যাপী এমনিতেই করোনা ভাইরাসের ঠেলায় সারা দুনিয়া থরথর করে কাঁপতেছে। দুনিয়ার সমস্ত শক্তি, দুনিয়ার সমস্ত পরাশক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ক্ষুদ্র মাখলুক, যেটা দূরবীন দিয়েও দেখা যায় না, এই ছোট্ট করোনার সামনে সারা দুনিয়ার সমস্ত টেকনোলজি, সমস্ত প্রযুক্তি, সমস্ত সায়েন্স, সমস্ত বিজ্ঞান অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। জানি না, আমার ভয় হয়, আমি আতঙ্কিত, আমি উদ্বিগ্ন। আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে ছিনিমিনি যেভাবে খেলা হচ্ছে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, আল্লাহর পয়গম্বরের হাতে এই গুস্তাখি আর বেয়াদবির কারণে যে কোনো মুহূর্তে আসমান ফেরে জমিনের মধ্যে খোদার গজব নেমে আসতে পারে। মুসলমানদের দায়িত্ব, ইমানদারদের করণীয় হলো এই, আল্লাহর গজব যদি আসে সেটা থেকে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করা এবং নিজেদের অঞ্চলকে আল্লাহর আযাব থেকে, নিজেদের জনপদ, নিজেদের অঞ্চলকে রক্ষা করার চেষ্টা করা এবং বিশ্ববাসীকে আল্লাহর আযাব থেকে রক্ষা করার চেষ্টা করা। এজন্য উম্মতের দায়িত্ব আর কর্তব্য হলো, একদিকে বেঈমানের দল যেভাবে আমার নবীর ইজ্জতের উপর কুঠারাঘাত করছে, আমার নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করে আমার নবীর সম্মান এবং ইজ্জত ওরা ভুলুণ্ঠিত করবার পায়তারা করছে। উম্মতের উপর এখন জিম্মেদারি হলো সারা দুনিয়াতে নবীর ইজ্জতের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য একযোগে 200 কোটি মুসলমান ময়দানে অবতীর্ণ হতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, নবীর হালাতটা হলো এই আজীব হালাত। নবীর শানে যদি কেউ গুস্তাখি করে, বেয়াদবি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে ছাড়েন না। আর কেউ যদি নবীর শান বুলন্দ করে, কেউ যদি নবীর ইজ্জতের
ঝান্ডা বুলন্দ করবার জন্য ভূমিকা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নবীর শান বুলন্দ করেননি, বরং যারা নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করে আল্লাহ পাক তাকেও দুনিয়াতে সম্মানিত করে দেন। আল্লাহ তাকেও দুনিয়াতে সম্মানিত করে দেন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আল্লাহর নবীর ইজ্জতের ঝান্ডা ধারণ করে কতটুকু সম্মান এবং মর্যাদা পাওয়া যায় অতীতের ইতিহাস জানার দরকার নাই। আমাদের সাম্প্রতিক সময়ের বাংলাদেশটাকে নিয়ে একটু পর্যবেক্ষণ করলেই দেখা যাবে এবং মিলে যাবে এর যথাযথ প্রমাণ। আপনারা জানেন বিগত অক্টোবরের মাঝামাঝি সময়ে এই ফ্রান্সে নতুন করে নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবার সর্বশেষ পর্ব শুরু হয়েছে। এর আগে কুখ্যাত শার্লি এবদো পত্রিকায় নবীজির ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছিল। মুসলমানরা প্রতিবাদ জানিয়েছিল। সেই ফ্রান্সের গভর্নমেন্ট তারা বলেছে এটা মত প্রকাশের স্বাধীনতা। কিছু মর্দে মুমিন দাঁড়িয়ে গেছে, বলছে ঠিক আছে, ওদের যখন মত প্রকাশের স্বাধীনতা আছে তাহলে আমাদের হাত প্রয়োগের ক্ষমতা আছে, আমাদেরও হাত প্রয়োগের স্বাধীনতা আছে। আল্লাহর নবীর দুশমনদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে। শার্লি এবদো পত্রিকার কুখ্যাত সম্পাদক এবং সেই ব্যঙ্গচিত্র অঙ্কনকারী কার্টুনিস্ট সবগুলোকে জাহান্নামের ডাইরেক্ট টিকিট ধরায় দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটার পর যখন গোটা ইউরোপের অসভ্য জাতি, সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী তারা নবীর ইজ্জত নিয়ে কেন ছিনিমিনি খেলা হলো তার কোনো প্রতিবিধান করেনি। তারা শার্লি এবদো পত্রিকাকে সংযত হওয়ার জন্য কোন নসিহত করেনি। উপরন্তু গোটা ইউরোপ সেদিন নেমেছিল 40টা দেশের রাষ্ট্রপ্রধান সহ লক্ষ লক্ষ ইউরোপিয়ান তারা রাস্তায় নেমে এসে শার্লি এবদো পত্রিকার পক্ষে ওরা অবস্থান গ্রহণ করে পরিষ্কার করে দিয়েছে দুনিয়া আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো শান্তিকামী, তারা হলো উম্মতে মুসলিমা, আর এক ভাগ হলো জঙ্গিবাদী সন্ত্রাসবাদী, ওরা হলো পশ্চিমা ইউরোপিয়ান গোষ্ঠী। স্পষ্ট হয়ে গেছে। সেই ঘটনা সেখানে ক্ষান্ত হলো। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে আবার সেই খুঁচিয়ে খুঁচিয়ে মুসলমানদের কলিজার উপর আঘাত করা, আবার খুঁচিয়ে খুঁচিয়ে মুসলমানদের হৃদয়গুলোকে ক্ষতবিক্ষত করা, আবার আমার নবীর ইজ্জতের উপর নতুন করে আঘাত করবার পায়তারা শুরু করলো ওরা। ফ্রান্সের এক স্কুল শিক্ষকতার নামে এই কলঙ্ক, শিক্ষক নামক এই নরাধম নরকের কীট, সে ক্লাসরুমে আবার সেই শার্লি এবদো পত্রিকা থেকে আমার নবীর বিরুদ্ধে সেই কুখ্যাত কার্টুন এবং ব্যঙ্গচিত্রগুলো স্কুলের কোমলমতি শিশুদের সামনে প্রকাশ করে মুসলমান শিশুদের অন্তরের মধ্যে উপর্যুপরি আঘাতের পর আঘাত করতে লাগলো। আলহামদুলিল্লাহ, এবারও আল্লাহর পয়গম্বরের আশিক উম্মত জানের উপর বাজি খেলে গেছে, জানের উপর বাজি খেলে গিয়েছে, নিজের জান বিপন্ন করেছে, নবীর দুশমনকে ছাড় দেয় নাই, পৌঁছায় দিয়েছে, এটারেও ধরায় দিয়েছে জাহান্নামের টিকিট, ও চলে গেছে জাহান্নামে। আবার শুরু হলো এবার এমানুয়েল ম্যাক্রন, বাংলাদেশের মানুষরা কয় অ্যানিমেল ম্যাক্রন, এটা পশু, এটা পশু, এটা জন্তু, হিংস্র জন্তু। হিংস্র জন্তুরও একটা আদর্শ আছে, দর্শন আছে। হিংস্র জন্তুর মধ্যেও কিছু নীতি নৈতিকতা আছে। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে নবীর উপর আঘাতকে যারা বরদাস্ত করে নেয়, ওরা বিশ্ব সভ্যতার দুশমন, মানবতার দুশমন। ম্যাক্রন সে আল্লাহর পয়গম্বরের উপরে আক্রমণকে উস্কানি দিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের বিভিন্ন জায়গায় সেই শার্লি এবদোর কুখ্যাত কার্টুন এগুলোকে প্রদর্শন করতে আরম্ভ করলো। এরপরেই সারা পৃথিবী বিক্ষোভে ফেটে পড়লো মুসলমান। 250 কোটি মুসলমান, আরব থেকে আজম পর্যন্ত, আফ্রিকা থেকে আমেরিকা, ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত 250 কোটি মুসলমান বিক্ষোভের উত্তাল আগুনে তারা ফেটে পড়লো। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের এই আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের এই ঈমানি জাগরণের মধ্যে দুনিয়াব্যাপী সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে শাহজালাল এবং শাহ মাকদুমদের এই পবিত্র ভূমি বাংলার মাটির মুসলমানেরা।
মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আমার দেশের অনেক মানুষ প্রবাসে থাকে। আপনাদের অনেক আত্মীয় স্বজন প্রবাসে আছে, আপনারা হয়তো অনেকে প্রবাসে ছিলেন কখনো। প্রবাসে বাঙালিরা, বাংলাদেশের যুবকেরা মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা খাটুনি খেটে অমানসিক পরিশ্রম করে পয়সা উপার্জন করে বিদেশি রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। এই জন্য এখন তাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। এই চেতনার যোদ্ধার দরকার নাই বাংলাদেশে। এখন বাংলাদেশে দরকার যারা প্রকৃত অর্থে দেশ এবং জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই যোদ্ধার দরকার। রেমিটেন্স যোদ্ধারা তারা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা ধীরে ধীরে মজবুত করতেছে। স্মরণকালের সবচেয়ে বেশি আস্তে আস্তে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসতেছে। এটা প্রবাসীদের হাড় ভাঙ্গা মেহনত এবং শ্রমের ফসল। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের এই প্রবাসীরা সবসময় পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাচ্ছিল্যের শিকার হয়, অবহেলার শিকার হয়, অবজ্ঞার শিকার হয়। তাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠী নানা ধরনের গালাগালি, অকথ্য ভাষার বাক্যবাণে তাদেরকে জর্জরিত করে। আমাদের কিছু ভাই আছে যারা কিছু দোষ ত্রুটি আসলে করেও, আর একজনের দোষে 10 জনের বদনাম হয়, একজনের দোষে 10 জনের বদনাম হয়। এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বাঙালিদের অনেক বদনাম। বদনাম তো অপকর্ম করে 2-4 জন, বদনাম হয় সবার। বাঙালিদেরকে ওরা বলতো বাঙালি ফাত্তান, আরবের অনেকেই বলতো বাঙালি হারামি। এই সমস্ত কথাবার্তা বলে বাঙালিদেরকে, বাংলাদেশের মানুষদেরকে ওরা তুচ্ছতাচ্ছিল্য করত, অবজ্ঞা করত। এই তুচ্ছতাচ্ছিল্য, এই অবজ্ঞা, এই অপমান সহ্য করেই বাংলাদেশের প্রবাসীরা সারা দুনিয়া থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতেছে। আলহামদুলিল্লাহ, এই নভেম্বর মাসে সেই প্রবাসীদের মুখ উজ্জ্বল হয়েছে। আমাদের সাথে বিভিন্ন প্রবাসীরা কথাবার্তা বলে, ইন্টারনেটে যোগাযোগ হয়, মেসেজিং হয়, বিভিন্ন কথাবার্তা হয়। ওরা খুব উৎফুল্ল। আপনাদের কারো যদি থাকে প্রবাসীরা ইয়ামানে, কুয়েতে, আরবে, কাতার, লিবিয়া, ইরাক, এই সমস্ত দেশগুলোর বাংলাদেশি প্রবাসীরা এখন খুব খুশি। কেন? এখন আরবের লোকজন দেখা হলে এখন আর আমাদেরকে গালি দেয় না, ফাত্তান, হারামি এই সমস্ত কথা বলে না। এখন আমাদেরকে দেখলে বলে বাঙালি কুয়াইস, আমাদেরকে দেখলে বলে যে বাঙালি তোরা বাপের বেটা। কেন বাপের বেটা? যখন বাংলাদেশের 2রা নভেম্বর ঢাকার রাজপথে তৌহিদি জনতার বাদ ভাঙ্গা জোয়ার আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের দাবি নিয়ে গোটা ঢাকার রাজপথকে কাঁপিয়ে তুলেছিল। আর এই ইমানি দৃশ্য যখন আল জাজিরার স্ক্রিনে ভেসে উঠল, যখন এই দৃশ্য বিশ্ব মিডিয়া, বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হলো, সারা দুনিয়া দেখলো আল্লাহর নবীর ইজ্জতের শানের হেফাজতের জন্য সারা দুনিয়া ব্যাপী সবচেয়ে বড় বিক্ষোভ যেই দেশে পরিচালিত হয়েছে, যেই নগরে পরিচালিত হয়েছে, সে দেশটার নাম হলো বাংলাদেশ। সেই নগরটার নাম হলো মসজিদের নগর, ঢাকার নগর। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অন্য কোনো কিছু দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে এতটা উচ্চ হয় নাই। আল্লাহর নবীর ইজ্জতের শানের ঝান্ডা সমুন্নত করে এদেশের মুসলমানরা সারা দুনিয়ার 250 কোটি মুসলমানদের দৃষ্টিতে যেই সম্মান এবং মর্যাদার আসন করিয়েছে, আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমাদের দেশে অন্য কোনো কিছু দিয়েই এই জাতি খুব বেশি অগ্রসর হতে পারে না। খেলাধুলা দিয়ে অনেকদিন চেষ্টা করছে, ফুটবল খেলতে এক সময় খেলতে 167 নম্বর, যতই খেলে আগাইতে পারে না, খালি দিন কই যায়। তারপরে ফুটবল বাদ দিয়ে ক্রিকেট খেলা শুরু করলো যে ক্রিকেট পৃথিবীর বেশি দেশ খেলে না, 10-12টা দেশ, কাজে এখানে একটু অগ্রসর হওয়া সম্ভব হয়েছে। কিছুটা অগ্রসর হইয়া 12 নম্বর থেকে 7 নম্বরে আসছে। এই 7 নম্বরেই আছে, 7 নম্বর থেকে 6 নম্বরে আসতে দেরি আছে। কাজে ক্রিকেট খেলা দিয়ে যে বাংলাদেশ সারা দুনিয়াতে 1 নম্বরে এসে যাবে, সেই আশাও সুদূর পড়া হতো। কুতকুত খেলা যদি হইতো সারা দুনিয়ায়, তাইলে একটা সম্ভাবনা ছিল। কি বলেন? কাজে এই খেলাধুলা বাংলাদেশের জন্য সেই সম্মান বয়ে আনতে পারেনি। 2রা নভেম্বরের তৌহিদি জনতা, নবী প্রেমিক জনতা হেফাজতে ইসলামের ডাকে কায়েদে
নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করে সারা দুনিয়ায় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের জাতি হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে। আপনারা কি বলেন? এটাই বাংলাদেশের পরিচয়, এটাই বাংলাদেশের পরিচয়। আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসলে টেকনাফ থেকে তেতুলিয়া থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর কোরআনের উপর আঘাত আসলে 16 কোটি মুসলমান রাজপথে নেমে আসবে। ইসলামের উপর আঘাত করলে জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। হ্যাঁ মুসলমান, এদেশের এই পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র চলতেছে। এদেশ ইসলাম নিয়ে গৌরব করে। সারা পৃথিবীর সমস্ত জাতি এবং রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশ, যার রাজধানী ঢাকা, সেই ঢাকার শহরের বিশ্বময় পরিচিতি হলো মসজিদের নগর। এটা হলো বাংলাদেশের পরিচয়, এটা হলো বাংলাদেশের অহংকার। আমার এই মসজিদের নগরের পরিচয় মুছে ফেলে এটাকে তোমরা ভাস্কর্যের শহরের পরিচিতি দেবে, মসজিদের মুসল্লিরা বরদাস্ত করবে না। এই অর্জন আমাদের একদিনের নয়, এটা 1000 বছরের অর্জন। আমাদের পূর্বপুরুষরা জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এক একটা মসজিদ গড়ে তুলেছে। এই ঐতিহ্য এত সহজে মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাইছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের এমনই শান, নবীজির মর্যাদার এমনই শান। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলেছে, ওগো আমার হাবিব, সারা দুনিয়ার বেঈমানের দল চেষ্টা করুক আপনার ইজ্জতকে ভুলণ্ডিত করতে, আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত শুধু বুলন্দই হতে থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য যারা আল্লাহর নবীর ইজ্জতের সপক্ষে দাঁড়াবে, আল্লাহ পাক তাদেরও সম্মান বৃদ্ধি করে দিবেন। আমাদের বাংলাদেশের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। বিশ্ব দরবারে বীরের জাতি হিসেবে বাংলাদেশের নতুন খেতাব অর্জন হয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে মানুষ নতুন ভাবে চিনতে পেরেছে, জানতে পেরেছে। এ জাতি হলো তাওহীদের আমানত বক্ষে ধারণ করা জাতি। এ জাতি হলো আশিকে রাসূলের জাতি। এ জাতি হলো নবীর ইজ্জতের হেফাজতের জন্য অকাতরে বুকের রক্ত দেওয়ার, জান কোরবান করার জাতি। মুহতারাম হাজিরিন, একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হলো এই যে নবীকে যে মুহাব্বত করবে, নবীর সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক রাখবে, যে ব্যক্তি নবীর সুন্নতের উপর আমল করবে, যে নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, যে নবীর উপর দুরূদ পাঠ করবে, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান এবং ইজ্জত বুলন্দ করে দিবেন। মুহতারাম হাজিরিন, নবীর উপর দুরূদ পাঠ করা দরকার বেশি বেশি আরেকটা কারণে। একটা হলো যে নবীর হৃদয়টা বড় আঘাতে আঘাতে জর্জরিত। নবীর হৃদয় এখন রক্তক্ষরিত। আল্লাহর নবীর হৃদয় এখন মর্মাহত। কাজী উম্মতের পক্ষ থেকে নবীজির জন্য দুরূদের হাদিয়া পেশ করা হলে আমার নবীর হৃদয়টা শান্ত হবে। কারণ শত্রুরা চাইছে নবীর ইজ্জতকে জমিনের সাথে পিষিয়ে দিতে। উম্মত যখন বেশি বেশি দুরূদ পড়বে, দুরূদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মাকাম দান করবেন। সেই মাকামটার নাম হলো মাকামে মাহমুদ। সেই মাকামটা হলো সারা পৃথিবীর সমস্ত নবীদের, সমস্ত ওলিদের, কুল কায়নাতের মধ্যে মাত্র একটা আসন। কয়টা আসন?
ওই আসনটা শুধুমাত্র একজন মানুষ পাবে, দ্বিতীয় আসন নাই, ওটার সেকেন্ড থার্ড নাই, একটাই। ওই আসনটা কে পাবে? সমস্ত নবীরা আশা করবেন যে সেই আসনটা যেন আমি পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসনটা ওই নবীকে দিবেন যেই নবীর উম্মতেরা সেই নবীর জন্য সবচেয়ে বেশি দোয়া করবে। যেই নবীর উম্মতেরা তাদের নবীর জন্য সবচেয়ে বেশি দোয়া করবে, দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের দোয়ার বরকতে সেই নবীকে সেই সম্মানিত আসনটা দান করবেন। আল্লাহর নবী তার উম্মতের কাছে বড় আশা রেখে গিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি আল ওয়াসিলাতা, হে আমার উম্মত, আমি আশা করি যে আমার উম্মতের সংখ্যাও বেশি, তারা আমার উপর দুরূদ পড়বে বেশি, তারা আমার জন্য দোয়া করবে বেশি, আর উম্মতের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে হাশরের মাঠে সমস্ত নবীদের সামনে সর্বোচ্চ সম্মানের আসন আল্লাহ আমাকে দান করবেন। কাজেই এই জন্য উম্মত যখন নবীর জন্য দোয়া করে, উম্মত যখন নবীর জন্য দুরূদ পড়ে, এই দুরূদের মাধ্যমে নবীর মনটা ঠান্ডা হয়ে যায় যে বেঈমানের দল ওরা আমার সম্মান নষ্ট করার যতই চেষ্টা করুক, আমার উম্মত আমার উপর দুরূদ পাঠ করে আমার জন্য সর্বোচ্চ প্রশংসিত আসনের জন্য তারা ব্যবস্থা করতেছে। কাজেই প্রথম কথা হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। এই দুরূদের মাধ্যমে নবীর হৃদয় শীতল হবে, নবীর ইজ্জতের ঝান্ডা বুলন্দ হবে, নবীর জন্য সর্বোচ্চ সম্মানিত আসন নিশ্চিত হবে, সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমত নাজিল হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, নবীজির উপর একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে কমপক্ষে 10টি রহমত বর্ষিত হয়। আজকে এই ভাইরাস সহ বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের রহমতের দরকার আছে না নাই? একদিকে হলো এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার জন্য, নবীর সম্মান এবং মর্যাদাকে বুলন্দ করবার জন্য নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আর নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। আর যারা নবীর দুশমন, আল্লাহ পাক নবীর ভালোবাসার উসিলায় মানুষের সম্মান বুলন্দ করে, আর যারা নবীর সঙ্গে দুশমনী রাখে, ইতিহাস সাক্ষ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে নির্বংশ করে দেন। নবীর দুশমন নির্বংশ হয়ে যায়। আল্লাহর কোরআন সাক্ষী, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো আল্লাহর হাবিব, কিয়ামত পর্যন্ত যারাই আপনার দুশমনের কাতারে দাঁড়াবে সবগুলোকে আমার আল্লাহ নির্বংশ করে দিবে। ম্যাক্রন, তোমার জন্য সতর্কবাণী, নির্বংশ হয়ে যাবে। ফ্রান্স খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। পারস্য সম্রাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাওয়ার পর নবীজি পারস্য সম্রাটের কাছে চিঠি পাঠিয়েছিলেন। পারস্য সম্রাট আজকের ফ্রান্সের চেয়ে অনেক শক্তিশালী ছিল। পৃথিবীর সুপার পাওয়ার, সারা দুনিয়ার দুই শক্তি রোম আর পারস্য, তার মধ্যে বড় শক্তি ছিল পারস্য সাম্রাজ্য। আল্লাহর নবী যখন পারস্য সম্রাট কিসরা হুরমুজের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠালেন, এই কমবখ, এই বেয়াদব, এই অসভ্য, এই কুলাঙ্গার চিঠি পাওয়ার পর দাওয়াত কবুল করবি না, ভালো কথা, আমার নবীর চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। নবীর চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। সংবাদ যখন আল্লাহ নবীর কাছে আসলো, নবীর হৃদয়ে আঘাত লাগলো। নবীজি আল্লাহর কাছে বললেন, আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাকিন, ওগো আল্লাহ, যেই বেয়াদব তোমার হাবিবের চিঠি টুকরো টুকরো করে ফেলেছে, তুমি ওকে আর ওর রাজত্বকে খান খান করে দাও। বেশি দিন লাগে নাই, খুব বেশি দিন যায় নাই, পারস্য সম্রাট কিসরা হুরমুজের ছেলে শিরুয়া আশিকা আলা ইমরাতি আবি, নিজের বাপের একটা বউ ছিল জুয়ান, ওই জুয়ান বাপের বউয়ের উপর আশেক হয়ে গেছে। পোলায় বাপের বউরে বিয়ে করতে চায়। এখন বাপ বেঁচে থাকলে বাপের বউ নিজের প্রেমিকা করে পাওয়া যাবে না, কি করতে হবে? এবার পথের কাঁটা দূরে সরাও। ছেলের হাতে বাপ খুন হলো। পারস্য সম্রাট নিজের সন্তানের হাতে খুন হয়ে গেল। সন্তান বাপকে খুন করে টুকরো টুকরো করলো। আল্লাহর হাবিবের চিঠিকে এই গুস্তাখ যেভাবে টুকরো টুকরো করেছিল,
আল্লাহ পাক ওর সন্তানকে দিয়ে ওর লাশকে টুকরো টুকরো করেছেন, ওকে ছিন্ন ভিন্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদের উপর শাস্তি ধরায় দিয়েছেন। এখানেই ক্ষান্ত হয় নাই, এখানেই ক্ষান্ত হয় নাই। পারস্য সম্রাট হুরমুজের ছেলে শিরোয়া নিজের বাপকে খুন করলো। খুন করার পর এবার বাবার সেই বউ, নিজের প্রেমিকা নিজের হাতে চলে আসলো, ক্ষমতার সিংহাসন দখল করলো। চিন্তা করলো সিংহাসনকে আবার যেন কেউ বিদ্রোহ করতে না পারে, এজন্য নিজের যতগুলো ভাই ছিল সবগুলো ভাইকে খতম করলো। সব ভাই শেষ করে দিয়ে, খতম করে দিয়ে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে এবার সিংহাসন দখল করলো। পথে আর কোনো বাধা নাই। বাপকে মারছে, ভাইদেরকে খুন করছে। বাপের বউ নিজের প্রেমিকাকে নিয়ে এবার সুখে শান্তিতে সিংহাসন চালাবে, এনজয় করবে, আনন্দ করবে, উল্লাস করবে, ফুর্তি করবে। এই হলো তার ব্যবস্থা। বাপে ব্যাপারটা আগে থেকে টের পেয়েছিল যে পোলার নজর খারাপ, পোলার চোখের দৃষ্টি খারাপ, এটা বাপে টের পেয়েছে আগেই। বুঝতে পারছে, আশঙ্কা করেছিল যে পোলা এরকম কিছু একটা ঘটাইতে পারে। এই জন্য সে আগে থেকে পোলার জন্য একটা বিকল্প ব্যবস্থা রেখে গেছে। কি ব্যবস্থা? নিজের যে খাস কামরার মধ্যে বিশাল দাওয়াখানা থাকে, আগেকার বাচ্চাদের যুগে রাজা বাচ্চাদের এরকম বিভিন্ন ঔষধ থাকতো, দাওয়া থাকতো। সেই ঔষধের ঘরের মধ্যে, দাওয়াখানার মধ্যে আলমারির মধ্যখানে একটা বড় বোতলের মধ্যে মারাত্মক ধরনের বিষ, ওটা ঢেলে ওই বিষের বোতলের উপরে লেবেল লাগাই দিয়েছে মুকাব্বিলিল জিমা, যৌন শক্তিবর্ধক। কি লেখছে? এটা হাসির কথা না, এটা ইতিহাসের কিতাবের মধ্যে, সমস্ত হাদিসের সারা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে কথা লিখেছে। মুকাব্বিল জিমা লিখে যৌন শক্তিবর্ধক এই লেবেল লাগায় দিয়ে ওটা রেখে দিছে। পোলায় যখন এই সব কাহিনী করে সব ভাইদেরকে খুন করছে, বাপকে খুন করছে, বাপের বউকে দখল করছে, সিংহাসন দখল করে এখন মৌজে দিন কাটাবে, ঘুরতে ঘুরতে সেই বাপের দাওয়াখানায় ঢুকছে।